হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জবান খুলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য তোমাকে পাঠাইছি। এখন ইবাদত কোনটুক? ইবাদত কিভাবে করে, আমল কিভাবে করে, কিভাবে আসে? যেমন মসজিদে ঢোকার সময় সর্বপ্রথম কোন পা ঢুকবে? জবান খুলেন, কোন পা ঢুকবে? সর্বপ্রথম ডান পা। বাহির হওয়ার সময় কোন পাও? বাম পা। লেফট হ্যান্ড সাইড, ডান এবং বাম। সর্বপ্রথম যখন মসজিদে ঢুকবেন তখন হলো ডান পা, বাহির হওয়ার সময় বাম পা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। قال الله تعالى في شأن حبيبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم. اتقوا فراستكم من المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার নয় বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার নয় কবর মদের আসল বাড়ি কবর মদের আসল বাড়ি মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্বভবনে যাহা কিছু আছে সকলই চিনিল আল্লাহকে। বিশ্বভবনে যাহা কিছু আছে সকলই চিনিল তাহাদের প্রভুকে। কেবলই মানুষ রহিলেন বেহুশ চিনিল না
আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 নূর নবীজি নামতে আপনার নূর নবীজি নামতে আপনার জপ নীরা যাই 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 ডাকিলে তোমার পরাণ জোড়াইবে এই আল্লাহ 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 ওই নাম যতই জপে ততই মধু লাগে যতই জপে ততই মধু লাগে কে যে মৌলার নাম রে কে যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ
আইরে দেখে নবীর মুজিজা ভাগ্য পতি বিবি খাদিজা আইরে দেখে নবীর মুজিজা ভাগ্য পতি বিবি খাদিজা জীবন জৈবন করিলেন সদা আন্দয়া নবী কংসা দৌন পাইব তো মায়ার আল্লাহ 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 কংসা দৌন পাইব তো মা আর দয়ার নবী কংসা দৌন পাইব তো মা আর আল্লাহ 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 আইরে দেখে নবীর মুজিজা ভাগ্য পতি বিবি খাদিজা আইরে দেখে নবীর মুজিজা ধন্য বিবি খাদিজা আয়া জীবন জৈবন করিলেন সদায়া আন্দয়া নবী কংসা দৌন জবান খুলে আওয়াজ করে কংসা দৌন পাইব তো মঙ্গা আর দয়া নবী কংসা দৌন পাইব তো মায়ার আল্লাহ বনের যত পশু গৌয়ান ভক্তি কর নবীর দুই কদম হাইরে বনের যত পশু গৌয়ান ভক্তি কর নবীর দুই কদম হাইরে চল পরে রায়া বাতাস করে গায়া হাই দয়ার নবী কোন সাধনে পাইব তোমার আমি কোন সাধনে পাইব তোমার আর দয়ার নবী যে কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 বনের যত পশু গৌয়ান ভক্তি কর নবীর দুই কদম হাইরে বনের যত পশু গৌয়ান ভক্তি কর নবীর দুই কদম জিন পরেরা বাতাস করে গায়া আই দয়ার নবী ও কোন সাধন পাইব তো মায়ার আল্লাহ আল্লাহ কোন সাধন পাইব তো মায়ার দয়ার নবী কোন সাধন পাইব মায়ার আল্লাহ 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 আরো সে যার রূপ ধরে না আর সে যাই পাটি ইয়া জয় জয় আল্লাহ আল্লাহ আরো সে যার রূপ ধরে না আর সে যাই পাটি ইয়া জয় জয় আল্লাহ আল্লাহ কেমন পোহাব আমি কেমন ভুলিব আমি ওই রব খানে বলব রে জয় আল্লাহ 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 লা
ইলাহা, সকলে বলি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সকলে মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সফর মাসের দ্বিতীয় খুতবা, কথা কি স্পষ্ট বোঝা যায়? বোঝা যায় না কথা? সফরের দ্বিতীয় খুতবা, মুখের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বিতীয় জুম্মা আমাদের মধ্যে হাজির করে দিয়েছেন যে রব্বুল আলামিন পৃথিবীর ধরাধামে আল্লাহ বহু কিছু সৃষ্টি করেছেন। কীট পতঙ্গ, ঘোড়া, মহিষ, দুম্বা, ভেড়া, উট, ছাগল, গরু, এরকম অগণিত যারা আমরা নাম জানি না এমন কোনো প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন যেই প্রাণীর আমরা নাম মুখে বলা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তেনার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি যত মাখলুকগুলি সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো যত জাতি আল্লাহ সৃষ্টি করেছে, যত প্রজাতি সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোনো জাতি সৃষ্টি করি নেই, আমি রব্বুল আলামিন শুধু সৃষ্টি করছি জিন এবং ইনসান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করতেছেন, আল্লাহ নিজেই বয়ান করে বুঝিয়ে দিতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জবান খুলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য তোমাকে পাঠাইছি। এখন ইবাদত কোনটুক? ইবাদত কিভাবে করে, আমল কিভাবে করে, কিভাবে আসে? যেমন মসজিদে ঢোকার সময় সর্বপ্রথম কোন পা ঢুকবে? জবান খুলেন, কোন পা ঢুকবে? সর্বপ্রথম ডান পা। বাহির হওয়ার সময় কোন পাও? বাম পা। লেফট হ্যান্ড সাইড, ডান এবং বাম। সর্বপ্রথম যখন মসজিদে ঢুকবেন তখন হলো ডান পা, বাহির হওয়ার সময় বাম পা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসের মধ্যে বর্ণনা করেন মসজিদে নববীতে সর্বপ্রথম মসজিদে আগে কে যাইতেন? কে যাইতেন আগে? সর্বপ্রথম মসজিদে সবার আগে আবু বকর সিদ্দিক, যিনি সিদ্দিক উপাধি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক সর্বপ্রথম মসজিদে যাইতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মসজিদে যাইতেন। আবু বকর, তুমি প্রত্যেক দিন প্রত্যেক জুম্মায় মসজিদে আগে আগে যাও কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি সর্বপ্রথম যাও, আবার বাহির হও সবার পরে। যায় প্রথম সবার আগে, বাহির হয় সবার পরে। কথা কি বুঝতে কষ্ট হয়? বাহির হয় সবার পরে আর যাই হলো সবার আগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক সময় জ্বরে কাতর ছিলেন, রসুলের জ্বর আসছেন, জ্বরে বেমারে কাতর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুবারক গায়ে দিয়ে হুজরাখানা শুয়ে আছেন। হুজরাখানার পর্দা এরকম সরায় দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর্দায় দেখেন যে মসজিদের নববীতে আমার আবু বকর মসজিদের নামাজ জামাতের ইমামতি করতেছেন। জোরে বলেন মারহাবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর
যে এইরকম আজকে তুমি মসজিদে নববীর মধ্যে নামাজের ইমামতি করতে চাও, তোমার কাছে কেমন লাগলো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুল যেদিন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি রসুল যেই দিন দুনিয়াতে থাকবেন না, আমি আবু বকর কেমনে ইমামতি করব? আমার কলিজায় মানে না, আমার দেহের ভিতরে আবু বকর তুমি কেমনে করে রসুলের ব্যথা সহ্য করবা? আমি রসুল যেদিন দুনিয়ায় থাকব না, আবু বকর রে, আমি রসুলের ব্যথা তুমি কেমনে সহ্য করবা? আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনার জমিনে থাকবেন না, যেই দিন আপনি রওজা মুবারকে শুবেন, সেই দিন আমি আবু বকর, উসমান, ওমর আমরা কার দিকে তাকাবো আর রসুলের মতো দেখা যাবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুলের অভাব কেউ পূরণ করতে পারবে? পারবে? রসুলের যে অভাব, রসুলের যে ভালোবাসা অন্য কেউ দিতে পারবে? আল্লাহ রসুল বলেন, আবু বকর রে, তুই ওই দিন কার দিকে তাকাবি বলে জানো নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়ে যায়, তিনার দেহ মোবারক তিন দিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে পর্দা নেন। 12ই রবিউল আওয়াল সোমবারে আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা নেন, 3 দিন তাকে উপরে রাখা হয়। কথা কি বুঝতে কষ্ট হয়? জবান খুলেন, বোঝা যায়? জোরে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া যখন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 3 দিন তাকে দুনিয়ার উপরে রাখা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আবু বকর, যেদিন আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমি রসুল যেদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা সেদিন আমার আলীর দিকে তাকাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দিকে? আলীর দিকে তাকাই। কথাটা কি বুঝতে কষ্ট হয়? আলীর দিকে তাকায়। তখন আলীর দিকে তাকানোর কথা তাদের মনের মধ্যে খটকা লেগে গেল যে আমি হলাম আবু বকর সিদ্দিক, আমি হলাম রসুলের জামাতা হজরতে উসমান গনি জিন নুরাইন। রসুলের 2 মেয়েকে বিবাহ করেছিলেন হজরতে উসমান গনি জিন নুরাইন। জোরে বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হজরতে উসমান গনি জিন নুরাইন, যিনি 2টা নূরের অধিকারী, হজরতে উসমান গনি রসুলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। উসমান বলে, আমার উপরে খোলাফায়ে রাশেদিন ভার আসবে। আবু বকর বলতেছেন, এরপরে আমার খেলাফতের দায়িত্ব আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, মান কুনতুম মাওলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, মান কুনতুম মাওলা ফাকাদ আলিহু মাওলা। রাসূল বলেছেন, আমি যার মাওলা, আলীও তার। কষ্ট হয়? আমি যার মাওলা, আলীও তার। এই জন্য আমরা আয়াত তেলাওয়াত করেছি, হাদিসের হাওলা তেলাওয়াত করেছি, ইত্তাকু ফিরাসাত্তাকু মিনাল মুমিনিন। এক মুমিন আর এক মুমিনকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব বলেছেন, এক মুমিন আর এক মুমিনকে ভয় করো। এক মুমিন আর এক মুমিনের মুখের দিকে তাকাইলে সে যেন রসুলের মুখের দিকে তাকালো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4খানি কথা। এক মুমিন, আল্লাহর কথা এখানে বলে না, এক মুমিন আর এক মুমিনকে ভয় করো। ইত্তাকু ফিরাসাত্তাকু মিনাল মুমিনিন। মুমিনকে ভয় করো, এক মুমিন আর এক মুমিনকে ভয় করার কথা বলছে। তাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই দুনিয়া থেকে, হায়াতে দুনিয়া থেকে যাওয়ার পর তোমরা যারা আলীকে স্মরণ করবে তারাই হবে সুন্নি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাই হবে সুন্নি মুসলমান, যারা রসুলের আহলে বায়াতকে ভালোবাসবে, তারা অবশ্যই তারা নামাজকে ভালো, কথা কন, নামাজকে ভালো বাসবে। যারা হুসাইনকে ভালোবাসবে তারা রসুলের তরিকাকে ভালো বাসবে। যারা হুসাইনকে ভালোবাসবে তার জীবনে
বিপদ মীমাংসা ঝড়কা বিপদ তার ভিতরে থাকবে? জোরে বলেন, থাকবে? যারা হুসাইনকে ভালোবাসে তার ভিতরে হিংসায় কাজ করবে? করবে? হিংসায় কাজ করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকু ফিরাসাত্তাকু মিনাল মুমিনিন, তোমরা আসো দলে দলে যুগে যুগে যুগ যুগান্তরে এই দেশটা আল্লাহর ওলি আল্লাহরা তারা আবাদ করেছেন। আবাদ, তারা আবাদ কি দিয়ে করছেন? কালেমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভুল হয়েছে, আমি নারায়ে তাকবীর বলেন আল্লাহু আকবার, এটা বলতে হবে। বলেন এই জন্য আমাদেরকে জানতে হবে, কি করতে হবে? জানতে হবে। না জানলে কি আমল করা যাবে? কথা বলেন, আমল করা যায়? না জানলে আমল করা যাবে? না জানলে আমল করা যাবে না। এখন দেখায় সালাত আদায় করলেন, আল্লাহ বলেন আমার এক বান্দা কিছুই জানে না। একটা বান্দা দেখে দেখে নামাজ আদায় করতেছে, দেখে দেখে, কি দেখে? নামাজ আদায় করতেছে। যেমন আপনার সন্তান রক্ত কার? ব্লাড কার? বলেন তো কার ব্লাড? রক্ত কার? রক্ত হলো মায়ের। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে বুঝি না, কয় বাবার রক্ত। বাবার রক্ত না, রক্ত হলো মার। কার রক্ত? মায়ের রক্ত। বাবার হলো শুক্রাণু। আপনি এখন ডিএনএ টেস্ট করবেন, শুক্রাণু ধরা খাই যাবে যে কার বীর্যে তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। ওটাকে শুক্রাণু বলা হয়। বাবার হলো হাড়, রগ, মনি, মগজ। বাবার কথাটা লক্ষ্য, আমার মুখের দিকে তাকান। বাবার হলো হাড়, রগ, মনি, মগজ। কটা হলো? 4টা। মায়ের হলো রক্ত, চুল, চারি, চামড়া। যখন আমরা দুনিয়া আসি, মা রক্ত দিয়েছেন, রক্ত দিয়ে মানুষ করছেন, কিন্তু তার শরীরে আপনার শরীরে মায়ের কিন্তু রক্ত না, বাবারও রক্ত না। আবার এখানে বলছে মায়ের রক্ত, চুল, চারি, চামড়া। মায়ের রক্ত না? মায়ের রক্ত কথা বলা হয়েছে না? বাবার রক্তের কথা বলা হয়নি। এখন আল্লাহর দোষ, আল্লাহর যে দোষটা, কথায় কি কষ্ট হইতেছে? তাহলে 18 চিজে মানুষ পয়দা। কয়টা চিজ? 18 চিজ। জবান খুলেন, কয়টা চিজ দিয়া? 18টা চিজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওজুদকে পয়দা করেছেন, মানুষ পয়দা করেছেন। আল্লাহর দোষটা কল, রুহু, সের, খফি, আকফা, নফস, আগুন, পানি, মাটি, বাতাস। এখন আল্লাহর যে দোষটা, এই দোষটা হলো অমর। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোষটা হলো অমর, তার কোনো মৃত্যু নাই, সে ধ্বংস নাই, নিষ্পাত হবে না। মা বাবার যে 8টা, এই 8টা ধ্বংস হয়ে যাবে। হাড়, রগ, মনি, মগজ, মাটি, রক্ত, চুল, চারি, চামড়া সমস্ত কিছু নিস্মার হয়ে যাবে। আল্লাহর দোষটা, ওই দোষটা অমর হবে না। ওই দোষটাকে জানার জন্য, ওই দোষটাকে চিনার জন্য একটা ওলিয়ে কামেল বুজুর্গানের কাছে যাইতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা কোনো আলেমের কাছে নাই, যেটা কোনো উলামায়ে কেরামের কাছে নাই, হক্কানি আল্লাহর বুজুর্গনের কাছে এই বিদ্যাগুলি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব বলেন, এলেম হলো 2 প্রকার। এলেম কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। আমার এই কথাটা কিন্তু আবার এই ফেসবুক, ইউটিউবে যাবে। এখানে যদি একটা কথা আন্দাজি বলা হয়, বাংলাদেশে আলেম উলামায়ে কেরাম নাই? কথা বলেন, নাই? সঙ্গে সঙ্গে ধরবে। এই ব্যাপার কি? আপনি এটা কোন জাতিকে আলোচনা করলেন? এই জন্য একটা কথা না জানি একটা কথা বলা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ পয়দা করেছি অতি ভালোবাসা দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে। এখন আমরা বলি মুর্শিদ কি? যে একজন পীর, আমরা তাকে কেউ মুর্শিদ বলা হয়, কেউ তাদেরকে শায়েখ বলেন, কেউ তাকে হুজুর বলেন। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউদলিন ফালান তাজিদাল্লাহুম ওয়ালিয়াম মুর্শিদ। আল্লাহর অপর নাম হলো মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ পথ দেখানোওয়ালা।
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তারা পথ দেখাবে, অন্য কেউ দেখাইতে পারবে না। এই জন্য ওলিয়ে কামিল মুর্শিদে মোকাম্মিল বুজুর্গানের নিকট যখন একটা মানুষ যাবে তখন তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যখন দিলের ময়লা পরিষ্কার হবে ওই লোককে তখন নামাজে আর ডাকতে হবে না, তখন ওই লোকটা ইত্তাকু ফিরাসাত্তাকু মিনাল মুমিনিন, তিনি মুমিন হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই মুমিন লোকের সালাত, তার দিলের ভিতরে আল্লাহর জিকির প্রবাহিত হতে থাকে, ওই মানুষটা মানুষকে খেদমত করতে থাকে। বাবারা ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করি, যে যাই করেন না কেন, যে যাহা কিছু করেন, তবে একটা জিনিস হলো কোনটা সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল, মৃত্যুর স্বাদ আমার আপনার গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমার আপনার গ্রহণ করতে হবে। দেখেন, এই যে বাসা বাড়ি আমরা বানছি, বিল্ডিং করেছি, বাড়িঘর করেছে, কেউ ওয়াল করেছে, কেউ টিনের সেট বাড়ি, কারো ছাপড়া, কত কষ্টে মানুষ বসবাস করতেছে। তারপরেও কিন্তু কি বলে, আমার সন্তান। সন্তান যদি আঘাতও দেয় এরপর কয় আমার সন্তান, কিন্তু কখনো বলে না যে আমার আল্লাহ ছাড়া আমার কিছু নাই, বলেনি কখনো। মানুষ সচরাচর বলে না যায় পৃথিবীর কেউ যদি না থাকে, একমাত্র তার আল্লাহ যদি তাকে ভালোবাসেন, তার আর কোনো অভাব থাকে। এই জন্য সেই আল্লাহকে, জুম্মার বয়ান বেশি কথা বলা যায় না, সেই আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহ বলছে তুমি সেজদা লাগাও জমিনে, জমিনের মাঝে সেজদা লাগাও। কারণ আমরা তো সেজদা দিতে চাই না, নামাজ পড়তে চাই না। নামাজ আমাদের হলো গজব, এমন হয়েছে নামাজ, নামাজ মানুষের কাছে গজব সমতুল্য হয়েছে। আল্লাহ রে, 5 ওয়াক্ত নামাজ পেলাম মনে ঠেকা হয়ে যাবে, ওয়াসাল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যেদিন আমার আপনাকে মালাকুল মউত কবরের দিকে যেদিন ডাক দিবে, সর্বপ্রথম কবরের সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? কথা কি মিথ্যা কথা বললাম? ওলি থাকেন, গাউস থাকেন, কুতুব থাকেন, শায়েখ থাকেন, গাউসুল আজম থাকেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন অবাধ্য অস্বীকার করা যাবে? এখন নামাজের যদি হিসাব হয়, তো আমরা তো নামাজ যে নামাজ পড়তেছি ধারণার বাইরে। ভাইরে বাবারে, আমি আপনি একদিন বাড়ি ঘর ছেড়ে চলে যাব, কিন্তু আমার ছেলে পেলে তারা যে কোনোভাবেই বাঁচবে, তাদের রুজি রোজগার করবে, বাড়ি গাড়ি করবে, ছেলে পেলে নিয়ে বাল বাচ্চা নিয়ে সংসার করবে। কিন্তু আমি নবুল্লাহ সবুল্লাহ যে বুদ্ধি করি, আল্লাহ আমার ছেলের ভবিষ্যৎটা কি করবে? তুমি কি ভবিষ্যতের মালিক? ভবিষ্যতের মালিককে জবান খুলেন কে? এই বুঝটা আমার আপনার ভিতরে নাই, এক কিঞ্চিত পরিমাণও নাই। তাই যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মাঝে আল্লাহকে চিনার রাস্তা আল্লাহ রাব্বুল আমাদের করে দিয়েছেন। তোমরা আমাকে চেনো। যখন তুমি আমাকে চিনবে, রাব্বুল আলামিন বলেন ইয়া রাজ্জাকু, যেরকম সুবহানাল্লাহ, ইয়া রাজ্জাকু, আমি রিজিকের মালিক, ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু, ইয়া রহমান, ইয়া রাহিম, আমি রব্বুল আলামিন, আমি রহমানের রহিম, আমি মালিক দাতা, আমি তোমাদের মালিক, আমি তোমাদের শ্রেষ্ঠ, আমি তোমাদের রব, আমি তোমাদের কি একত্ববদ্ধ করে রাখার জন্য, ইবাদতকে তোমাদের জন্য করার জন্য উল্লেখ করে দিয়েছি। এখন আমি আর আপনি ইবাদত কি করি? আল্লাহ এই তারিখ যদি 1 বিঘে বেগুন না লাগাইতাম তাহলে মারা যাইতাম, বলে না? বলে নাকি? ভাইরে বাবারে, এই কথা কিন্তু বাবা মুনাফিকের কথা। বাঁচানো মালিক কে? জবান খুলেন কে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহকে, আল্লাহর দিকে তাওয়াক্কুল করেন। যখন একটা মানুষ আল্লাহ ভীরু হয়ে যান, তখন তিনি গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর পর তাওয়াক্কুল করলো। বাবা রে, ওই গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। তাওয়াক্কুল কার পর? আল্লাহর পর। গাড়িতে ওঠার সময় টাটা, আল্লাহ বলে গজব নাজিল করো, টাটা। টাটা কি শব্দ?
ছেলেপেলে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমরা টাটা শিখাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সুন্নত না, মাকরুহ না, শিরক বেদাতের চাইতে বেশি গুনাহ আমরা করি, আমরা ছেলেপেলেকে সালাম শেখাই না। আর একটা ভাষা আমি আপনাদের কষ্ট দেই, আবার অনেকে আছে আমরা জন্মদিন করি, ঠিক না? কথায় কষ্ট পাইতেছেন? মসজিদ থেকে আলোচনা হবে সব কিছু, এরপর মানুষ জানবে, শিখবে। জন্মদিন, জন্মদিন কাকে বলা হয়? যেদিন বাবার মস্তিষ্ক থেকে মায়ের রেহেমের ভিতরে, মায়ের উদরে যখন আমরা আসি সেটাকে জন্মদিন বলা হয়। জোরে কন সুবহানাল্লাহ। এখন আমি দুনিয়া আসছি, বর্তমান তো সিজার ছাড়া বাচ্চা কাচ্চা হয় না, কি বলেন? ইনকেস যেটা হয়, ইনকেস সিজার করছে, আলেম থাকেন, উলামায়ে কিরাম থাকেন, ডাক্তার, পুরুষ ডাক্তার, কোন ডাক্তার? পুরুষ ডাক্তার মহিলাকে সিজার করছে, এটা কতটুক জায়েজ? কথা বলেন, কতটুক জায়েজ? আমরা পিসাব থাকি, হাজি থাকি, গাজী থাকি, স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, ডাক্তারে ফতোয়া দিতেছে 2 ঘন্টার ভিতর সিজার না করলে তোমার বাচ্চা মারা যাবে। একটা আজানের বাক্য, একামতের বাক্য, কালেমার বাক্য ওই সন্তানের কানে দেওয়া হয় না। এই জন্য ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন একটা জামানা আসবে বাপ সন্তান মিল থাকবে, ভাত কাপড় দিবে, আবার দিবে আমলের কারণে। আমল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমলের কারণে। আমি আপনাদের কাছে আরেকটি কথা একটু জানার জন্য, প্রশ্ন না, জানার জন্য, আমরা যদি আদায় করি সুবহানাল্লাহ, নেকি কত? কথা বলেন, নেকি কত? কত নেকি হুজুর জানেন? 70 নেকি। জোরে কোন মারহাবা, জোরে বলেন মারহাবা। 70 নেকি। বললাম আলহামদুলিল্লাহ, 70 নেকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 70 নেকি আদায় করলাম। এখন নেকি আদায় করলাম, গান গাইতেছে একজন, গান গাইতেছে, প্রেম কইরা ভইল না জীবনে। আবার কেউ আরে শিশুকালের ভালোবাসারে কেমনে রইলি ভুলে রে। গান গায়ে পেরেশানি, কান দেয়া, মনে করেন যে বুকে বুকে বুক মিলাইয়া, আরে হুরুস্তুল, হুরুস্তুলের কারণে বাবারে এইখানে 500 টাকা পকেট থেকে বাইরে এসে দান করছে। কত টাকা? জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা যাও, এই যে মোবাইলের চাইতে, ক্যামেরার চাইতে ক্যামেরা, রানিং ক্যামেরার চাইতে রানিং, এই ক্যামেরা দিয়ে ভিডিও করো। এই লোকটা না গতকালকে নামাজে দেখলাম, আবার গানের স্টেজে দান করতেছে। কারণ কি? আল্লাহ বলে জাহান্নাম খরিদ করলেন, জাহান্নাম খরিদ করলেন। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু কোন উলামায়ে কেরাম, কোন একজন ভালো মিলাদ পড়াইছে, দোয়া করছে, যাওয়ার সময় কয় হুজুর আবার দেখা করুন। কয় না, আহারে যে নাকি আমার আপনার জানাজা করবে, একটা মৌলবী, একটা মাওলানা, একটা ছেলে, তারা আমাদেরকে জানাজা করবে, তারা আমি চলে গেলে আমাদেরকে কবরে নামাবে, সেই লোককে 100 টাকা দেওয়ার তৌফিক হয় না। 30,000 40,000 টাকা দিয়ে তোবারক পাক করি, হুজুরের জন্য 50 টাকা। কয় টাকা? এরপর যাওয়ার সময় আমার বলা লাগে, ভাই 80 গে। তার মানে হুজুর বুঝাইতেছে 80 গে, বাড়িওয়ালাও বুঝছে 50 টাকা কোন রকম কোনায় মনে, হ্যাঁ বেজার হইল না। মানুষকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে খুশি করা, আল্লাহকে খুশি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন গানটা শুনলে 70 নেকি পাওয়া যায়? কোন গান? কোন গান শুনলে 70টা নেকি পাওয়া যায়? এটা আগামী শুক্রবারে ইনশাল্লাহ আপনারা জবাব দিবেন, কোন গানটা 70 নেকি। এটা রিসার্চ করে আইসা আমাকে বলবেন যে ভাই এই গানটা শুনলে 70টা নেকি পাওয়া যায়। দলিল ভিত্তিহীন ছাড়া কথা, ভিত্তিক মূল্যক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেসরা গান থেকে, বেসরা কাজ থেকে আল্লাহ আমাদের হেদায়েত করার জন্য তৌফিক দান করে, হেদায়েত হওয়ার জন্য। এই জন্য আমরা করবো না, আমরা নিষেধ করতেছি না, এমন কিছু শুনেন যাতে জ্ঞান আসে, ইসলামের দিকে ধাবিত হয়, আল্লাহর কোরআনকে আঁকড়ায় ধরে, রসুলের তরিকাকে আঁকড়ায় ধরে।
ইনশাল্লাহ আমরা যারা সুন্নত পড়ি নেই বাকি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করব। আমা আলাইনা ইল্লা তৌফিক ইল্লা বিল্লাহ।